সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। 16 পৃষ্ঠার আমরা আজকে প্রথম অধ্যায়ের 16 পৃষ্ঠার 9 নং প্রশ্নের আলোকে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। অঙ্কটি কি বলেছে? একটি বই তৈরিতে 138টা কাগজ লাগে। তাহলে 20টি বই তৈরিতে কতটা কাগজ লাগবে? একদম সহজ হিসাব। একটা বই তৈরিতে যদি 138টা কাগজ লাগে, তাহলে 20টি বই তৈরিতে কাগজ বেশি লাগবে। আর বেশি লাগলে কি করতে হয়? গুণ করতে হয়। আমরা প্রথমেই গুণ করে নেব। চলো অঙ্কটা সাজিয়ে ফেলি। একটি বই তৈরিতে কাগজ লাগে 138টা, সুতরাং 20টি বই তৈরিতে কাগজ লাগে 138 গুণ 20, গুণ করলে হয় 2760। আমরা এখানে রাফে গুণ দেখিয়ে দিয়েছি, দেখো। 0 দিয়ে গুণ করলে শূন্যই হয়, 2 দিয়ে 8 দুগুণে এক ঘর বাদ, 2 দিয়ে 8 দিয়ে 16, 6 হাতে 1, 3 দিয়ে 6 আর 1 7, 2 একে 2। এবার 0 6 7 7, 2 এর 2, 2760। 2760 উত্তর 2760টা। অর্থাৎ 20টি বই তৈরিতে কাগজ লাগে 2760টা। এবার পরের অঙ্কে বলছে 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। এবার কিন্তু কয়টি বই অর্থাৎ এতটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। একটা বই তৈরিতে কাগজ লাগে 138টা, তাহলে এতটা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। অতএব এটা ভাগ করতে হবে, তাই না? চলো আমরা অঙ্কটা করে ফেলি। আমরা যদি 70,000টা কাগজকে 138টা কাগজ দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করো, ভাগ করলে কত থাকে? ভাগফল 507, ভাগশেষ 34। দেখো 138 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 507, আর শেষে ভাগশেষ থাকে। এখানে দেখো, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে। আচ্ছা, ভাগশেষ থাকে 34। অর্থাৎ 507টি বই তৈরি করার পরও 34টা কাগজ অবশিষ্ট থাকে। সুতরাং 507টা বই তৈরি করা যাবে। এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন 507টি বই তৈরি করা যাবে? কাগজ তো আরও আছে। কিন্তু এখানে একটি বিষয় হলো যে 34টা কাগজ দিয়ে কিন্তু আর একটা বই তৈরি করা যায় না। একটি বই তৈরি করতে পূর্ণাঙ্গ 138টা কাগজই লাগবে। সুতরাং 107টি বই তৈরি করা যাবে, এটাই উত্তর। হ্যাঁ, উত্তর 107টি বই তৈরি করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভাগ অবশ্যই রাফে দেখিয়ে দিবে। তোমরা এই ছোট ছোট ভাগগুলো করতে পারো, এই জন্য আর দেখিয়ে দিচ্ছি না। যেমন 138 দিয়ে 5 বার যায় 690, থাকে 10। হ্যাঁ, এরপরে একটা নামালাম 0, 0 নামানোর পর কত হলো? 100। কিন্তু 100-র মধ্যে এই যে একটা সংখ্যা নামানোর পরও ভাগ যায় না, তাই না? এখানে 700 থেকে 690 বিয়োগ করলে থাকে 10। এরপর আনলাম এই 0, হ্যাঁ, এই 0, তারপরে হলো 100, কিন্তু তারপরও ভাগ যায় না। এরপর আরেকটা 0 নামালাম। এই 0 নামাতে হলে এখানে একটা 0 দিতে হবে, 1000। এবার যায় 7 বার। এই হলো অঙ্ক, ভাগটা রাফ। এরপরে 7 বারে 966 বিয়োগ করলে থাকে 34। অনেক অনেক ধন্যবাদ অঙ্কটি দেখার জন্য। পরবর্তী অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।